দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। গতকাল 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন তুলে দিয়েছে। এর একটি কমিশন, যেটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব, সেটিকে ঘিরেই প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। এবং সংবিধান সংস্কার কমিশন গতকাল যেসব সুপারিশ জানিয়েছে তাদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ, 5 মূলনীতি করার প্রস্তাব করেছে। এর আগের 4টি মূলনীতির মধ্যে 3টিকে বাদ দিয়ে এরকম বেশ কয়েকটি প্রস্তাব তাদের রয়েছে, সেগুলোকে প্রথম আলো উল্লেখযোগ্য সুপারিশ হিসেবে তুলে এনেছে এখানে। এছাড়া পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ, বিশেষায়িত তদন্ত দল, জিজ্ঞাসাবাদ হবে থানায় কাজঘেরা কক্ষে, এরকম শিরোনামে তাদের প্রতিবেদনকে ঘিরে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে। অন্য আরেকটি সংস্কার কমিশন, যেটি দুদক সংস্কারের জন্য গঠিত হয়েছিল, তাদেরকে ঘিরে যে প্রতিবেদনটি, তার শিরোনাম কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা বন্ধ করার প্রস্তাব। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে সেটি ঘিরে প্রথম আলোর যে প্রতিবেদন, তার শিরোনাম ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা নয়, দলের পদও থাকবে না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক আজ। প্রথম আলো এই শিরোনামে যে প্রতিবেদনটি ছাপিয়েছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে আজ বৃহস্পতিবার বিকেল 4টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। চলে যাচ্ছি প্রথম আলোর শেষ পাতায় প্রথম আলো একটি ছবি ছাপিয়েছে যাতে বলা হচ্ছে, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করার সময় হামলার শিকার হয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। এ ঘটনায় আহত 9 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিভি ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে। সেই হামলার ছবিটি ছাপিয়েছে প্রথম আলো। এ সংক্রান্ত এক কলমের একটি খবরও রয়েছে, যার শিরোনাম সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলা, আহত অনেকে। প্রথম আলো শেষ পাতার আরেকটি খবর, সাবেক সেনাপ্রধান হারুন সহ 19 জনের কারাদণ্ড। এটি ডেস্টিনির অর্থ আত্মসাৎ মামলাকে ঘিরে প্রথম আলোর প্রতিবেদন। প্রথম আলোর আরেকটি প্রতিবেদন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার। এটি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী, যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তাদের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই খবরটি দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। প্রথম আলো শেষ পাতার অন্য আরেকটি প্রতিবেদন, 15 মাস পর গাজায় যুদ্ধবিরতি। এই খবরে বলা হচ্ছে, যুদ্ধবিরতি চুক্তির ফলে গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথও খুলেছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ। রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য যেসব কমিশন গঠিত হয়েছে তাদের মধ্যে 4টি গতকাল তাদের প্রতিবেদন তুলে দিয়েছে সরকারের কাছে। সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এই প্রতিবেদনের সাথে আরও 4টি ছোট ছোট রিপোর্ট সমকাল ছাপিয়েছে। একটি শিরোনাম, সংবিধান সংশোধনে লাগবে গণভোট। এটি সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে রিপোর্ট। এছাড়া রাজনীতিতে নিষিদ্ধ হবেন মানবতা বিরোধী আদালতে দণ্ডিতরা, এমন শিরোনামে সমকাল আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে, যেটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে মিল রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে সেই বিষয়ে রিপোর্ট। এছাড়া অন্য 2টি রিপোর্টের শিরোনাম, আসামি জিজ্ঞাসাবাদে সব থানায় স্বচ্ছ কাচের ঘরের প্রস্তাব, এবং আরেকটি শিরোনাম, জবাবদিহিমূলক স্বাধীন দুদক প্রতিষ্ঠায় গুরুত্ব। এসব প্রতিবেদন জমা দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে প্রতিবেদন থেকে অভ্যুত্থানের সনদ, এর ভিত্তিতে নির্বাচন হবে। এটি শিরোনাম করেছে সমকাল 2 কলামের প্রতিবেদনে। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, গ্রাফিতি ঘিরে কর্মসূচি, হামলায় আহত 33। এই প্রতিবেদনের সাথে সমকাল একটি ছবিও ছাপিয়েছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ, মূলনীতি পরিবর্তনের প্রস্তাব। সুপারিশ বিষয়ক আরও একটি খবর ছাপিয়েছে যুগান্তর তাদের প্রথম পাতাতে, যার শিরোনাম, অভিযুক্তরা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য। এই খবরে বলা হচ্ছে, গুম খুন অর্থ পাচার দুর্নীতিতে যারা অভিযুক্ত হবেন তারা সংসদ নির্বাচনের অযোগ্য হবে, এমনটি প্রস্তাব করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। উপদেষ্টা পরিষদ এই বিষয়ে একটি ব্রিফিং করেছে, তাতে বলা হয়েছে ঐক্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন। এই শিরোনামেই যুগান্তর এই খবরটি ছাপিয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গতকাল খালেদা জিয়া এবং তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। এই বিষয়ে যুগান্তরের যে প্রতিবেদন, তার শিরোনাম, খালেদা জিয়া তারেক রহমান খালাস। দ্য টাইমসের প্রতিবেদন, টিউলিপকে মন্ত্রী করায় তোপের মুখে স্টারমার। এই খবরে বলা হচ্ছে, টিউলিপ সিদ্দিকের আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ক ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্যার লরি ম্যাকনাস। এবং এই খবরে আরও বলা হচ্ছে, সময় স্বল্পতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয়েছেন। যুগান্তরের শেষ পাতার একটি খবর, অর্থ পাচারের অভিযোগ 366 ব্যক্তি ও প্রতিষ্ঠানের 15,000 কোটি টাকা জব্দ। শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধি যে করা হয়েছে সে বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম, 4 ঝুঁকিতে পড়ার শঙ্কা সরকারের।
এই খবরে বলা হচ্ছে ভ্যাট ও শুল্ক বাড়ানোর ফলে সরকার 4 ধরনের ঝুঁকির মুখে পড়বে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে গোয়েন্দা সংস্থা, এবং তারা বলছে যে ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির হার আরও বাড়া, সাধারণের মধ্যে অসন্তোষ তৈরি হওয়া, এবং যা কাজে লাগিয়ে স্বার্থান্বেষী মহল সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে, এবং এছাড়া ভ্যাট বৃদ্ধির সুযোগকে পুঁজি করবে ব্যবসায়ী সিন্ডিকেট। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে যুগান্তর শেষ পাতায় যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা যাবে না। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব। এটি সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের যেসব প্রস্তাব এসেছে সেগুলোকে কেন্দ্র করে একটি প্রতিবেদন ছাপিয়েছে তারা, এবং সেটির কমন শিরোনাম করা হয়েছে এটি। এবং এছাড়া বিভিন্ন সংস্কার কমিশনের যে সমস্ত সুপারিশ তার মধ্যে প্রধান সুপারিশগুলোকে তারা আলাদা করে গ্রাফিক্স করে দিয়েছে। কালবেলার আরেকটি খবর, ঢাকায় 4 দিনে খরচ 25,500 গুলি। এই খবরে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে রাজধানীর 7টি এলাকায় 4 দিনে 25,000-এর বেশি গুলি ব্যবহার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কালবেলার অন্য আরেকটি খবর, সুবিধাভোগী 75 ভিআইপির সম্পদ বিবরণী তলব। এই খবরে বলা হচ্ছে জুলাই আগস্ট গণ আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 75 ভিআইপির স্থাবর অস্থাবর সম্পদ বিবরণী তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কালবেলার শেষ পাতার একটি খবর, বহুমুখী তদবিরেও রক্ষা হলো না মতিউরের। এটি ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান এবং তার স্ত্রীর গ্রেপ্তার বিষয়ক খবর কালবেলা শেষ পাতা ছাপিয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংসদ 4 বছর, প্রধানমন্ত্রী দুবার। গতকাল 4 সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে, সেই প্রতিবেদনকে ঘিরেই বাংলাদেশ প্রতিদিনের এই শিরোনাম, এবং অন্য আরও বেশ কয়েকটি ছোট ছোট খবর রয়েছে বাংলাদেশ প্রতিদিনের এই সংক্রান্ত। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দল ও সংসদের নেতা নন, এমন একটি শিরোনামে খবর ছাপা হয়েছে সংবিধান সংস্কার কমিটির প্রতিবেদনকে ঘিরে। এছাড়া দ্বিকক্ষের সংসদ, এমপি ও স্থানীয় জনপ্রতিনিধির ভোটে রাষ্ট্রপতি, এমন শিরোনামে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনকে ঘিরে সংবাদ ছাপানো হয়েছে। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনকে ঘিরে যে প্রতিবেদনটি, তাতে বলা হয়েছে পুলিশের জবাবদিহি করবে মানবাধিকার কমিশন। দুদককে কেন্দ্র করে যে প্রতিবেদন, তার শিরোনাম দুদক শক্তিশালী করতে 47 দফা সুপারিশ। এসব প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য রেখেছেন তাকে ঘিরে যে প্রতিবেদনটি ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন, তার শিরোনাম সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশ। এছাড়া 4 উপদেষ্টা ব্রিফিং করেছেন, সে সংক্রান্ত খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। এই খবরের শিরোনাম, ন্যূনতম সংস্কার চাইলে এবছরই নির্বাচন। বাংলাদেশ প্রতিদিনের অন্য বিষয়ক খবরে চলে যাচ্ছি। একটি শিরোনাম, আবাসিক ও গ্যাসের দাম বাড়ানোর চিন্তা। পত্রিকাটির শেষ পাতার একটি খবর, মজুদ কমছে খাদ্যশস্যের, এই শিরোনামে। এই খবরে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের 5 মাসের মাথায় সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুদ কমেছে 40%-এর বেশি। ধান চাল সংগ্রহে ধীরগতি কাটছে না। দৈনিক আজকের পত্রিকা সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে যে রিপোর্টটি ছাপিয়েছে তার শিরোনাম, রাষ্ট্রের নাম ও মূলনীতিতে বদল। এছাড়া তারা 4 সংস্কার কমিশনের যে প্রতিবেদন তাকে ঘিরে একটি বড় গ্রাফিক্স করেছে, সেখানে বিভিন্ন সুপারিশগুলোকে হাইলাইট করা হয়েছে। খালেদা, তারেক সহ সব আসামি খালাস, এই শিরোনামে যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার খবর দিয়েছে পত্রিকাটি। তাদের অন্য দুটি খবর, একটি শিরোনাম, ভয়ঙ্কর অপরাধী কিশোর গ্যাং, আতঙ্কের জনপদ শ্রীপুর। এটি গাজীপুরের খবর, এবং তাতে বলা হচ্ছে পুলিশ তৎপর না হওয়ায় অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে, ভুক্তভোগীরা এমনটি অভিযোগ করেছে। মাদকের ভয়াবহতার কারণে অপরাধের মাত্রা বাড়ছে, এমনটি অভিযোগ করা হয়েছে এই প্রতিবেদনে। তাদের আরেকটি খবরের শিরোনাম, বিআরটি লেনে বেসরকারি বাস। বিআরটি প্রকল্প নিয়ে এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে বেসরকারি বাস চলাচলের অনুমতি না থাকলেও এসব ঢুকে পড়ছে। এছাড়া অটোরিকশা এবং মোটরসাইকেলও ঢুকছে। পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। 4টি সংস্কার কমিশনের প্রস্তাবকে ঘিরে ক্রাফটিং দ্য পাথ অ্যাহেড, এই শিরোনামে ডেইলি স্টার খবর ছাপিয়েছে। এই খবরে তারা একটি বড় গ্রাফিক্স ছাপিয়েছে প্রায় অর্ধেক পাতা জুড়ে। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন এবং পুলিশের সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেগুলোর সুপারিশকে সংক্ষেপে তারা তুলে ধরেছে এই গ্রাফিক্সে। এবং এই 4টি প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি ছাপিয়েছে দ্য ডেইলি স্টার আরেকটি খবরে, যার শিরোনাম, আ নিউ চ্যাপ্টার ফর নেশন বিগিনস। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তাদের প্রধান শিরোনাম করেছে, চেঞ্জেস ইন বেসিক স্টেট প্রিন্সিপালস রিকমেন্ডেড। এটি 4 সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের অন্য আরেকটি খবরের শিরোনাম, ইনফ্লেশন, ইকোনমিক ডাউনটার্ন, বিডিজ মেজর ফিউচার চ্যালেঞ্জেস। এটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025কে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে যে এই যে ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক যে চাপ রয়েছে সেটি ছাড়াও অন্যান্য চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে এক্সট্রিম ওয়েদার, পলিউশন এবং আনএমপ্লয়মেন্ট।